সুপারম্যানের মতো আরিয়ান মিশকার হাত থেকে রূপাকে বাঁচিয়ে নিল। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আগামী পর্বতে কিন্তু আমরা এমনটাই দেখতে পাবো। আমরা দেখতে পাবো আরিয়ানের বাড়ি থেকে গানের রিহার্সাল শেষ হলে রূপা কিন্তু ক্যাব ধরার জন্যই রাস্তায় দাঁড়িয়ে থাকে। অন্যদিকে দেখবো মিশকা রূপাকে কিন্তু আগেই ফোন করে বলেছিল যে আর মাত্র 6 দিন বাকি আছে, এই 6 দিনের মধ্যে তুমি তোমার মাকে নিয়ে এই দেশ ছেড়ে চলে যাও। রূপা মিশকার কথায় রাজি না হওয়ায় মিশকা তাকে মেরে ফেলার পরিকল্পনা করে, তাই রূপাকে তুলে নিয়ে যায় গাড়ি করে। আর সেটা আরিয়ান বুঝতে পেরে আরিয়ান মিশকার গাড়িটাকে ফলো করে তাদের পিছনে আসতে থাকে। রূপা যখন বুঝতে পারে যে সে মিশকার খপ্পরে পড়েছে, মিশকার হাত থেকে সে কীভাবে বাঁচবে, রূপা তো চোখে দেখতে পায় না। রূপা চিৎকার করে বাঁচাও বাঁচাও, কিন্তু মিশকা বন্দুক বের করে রূপার মাথায় ধরে আর বলে চিৎকার করবে না, চিৎকার করলে কিন্তু আমি এখানেই তোমাকে মেরে ফেলে দেব। তখন রূপা বুদ্ধি খাটিয়ে মিশকার হাত থেকে বন্দুকটা নিয়ে গাড়ির থেকে বাইরে ছুঁড়ে মারে। তারপরে রূপা মিশকাকে একটা ধাক্কা দেয় আর নিজে তো চোখে দেখতে পায় না, তাই সে গাড়ি থেকে পড়ে যায়। আর ঠিক তখনই কিন্তু আরিয়ান সেখানে চলে আসে। আরিয়ানকে দেখতে পেয়ে মিশকা কিন্তু একটু জঙ্গলের দিকে লুকিয়ে পড়ে। আরিয়ান রূপাকে তোলে আর বলে তোমার কিছু হয়নি তো, তুমি কার সাথে যাচ্ছিলে, কোথায় যাচ্ছিলে? তখন রূপা কথাটা ঘুরিয়ে নিয়ে বলে আসলে আমি তো চোখে দেখতে পাই না, তাই হয়তো ভুল করে এদিকে চলে এসেছি। মিশকার কথাগুলো না বলে আরিয়ানকে বলে তুমি কি আমাকে একটু বাড়ি পৌঁছে দিতে পারবে? আরিয়ান বলে অবশ্যই, কেন পারবো না। অন্যদিকে সুনা তার মায়ের কাছে এসে তার মাকে জড়িয়ে ধরে আদর করে আর বলে মা আমার মাথায় হাত দিয়ে বলো আমি যা চাইবো তাই তুমি দেবে। দীপা খুশি হয়ে বলে ঠিক আছে মা, তুই যা চাইবি তাই হবে। দীপার কাছে চেয়ে বসে তুমি আমার বাবার জীবন থেকে চলে যাও আর চারুকে বিয়ে করতে আমার বাবাকে একটু বোঝাও, এইটুকুই তোমার কাছে চাওয়ার। এটা শুনে দীপার তো মাথায় আকাশ ভেঙে পড়ে। এর কিছুক্ষণ পর দেখতে পাবো সূর্য দীপার কাছে আসে বিগবং রেস্টুরেন্টে দীপাকে সাহায্য করতে। দীপা সেই সুযোগ বুঝেই সূর্যকে বলে ডাক্তারবাবু আমি আপনার সাহায্য নিতে পারি, তবে আপনাকেও কথা দিতে হবে আমি যা চাইবো তাই আপনি করবেন। সূর্য তো ভাবতেই পারেনি যে দীপা চারুর সাথে তার বিয়ের কথা বলবে, তাই সূর্য কথা দিয়ে ফেলে যে হ্যাঁ তুমি যা চাইবে আমি তাই করবো দীপা, তোমার সব কথা আমি শুনবো। দীপা বলে তাহলে আমাকে ছুঁয়ে বলুন যে চারুকে আপনি বিয়ে করবেন। সূর্য তখনই রেগে যায় আর দীপার হাত থেকে নিজের হাতটা সরিয়ে নেয়। সূর্য বলে দীপা তুমি তো জানো আমার জীবনে তোমাকে ছাড়া আমি অন্য কাউকে চাই না, তাহলে তুমি কেন এসব কথা বলছো? তাছাড়া তুমি সেদিন এঙ্গেজমেন্ট পার্টির কথা ভুলে গেছো, সেদিন পুলিশ এসেছিল আমাকে ধরে নিয়ে যেতে, তাহলে তুমি কি চাইছো পুলিশ আমাকে ধরে নিয়ে যাক? সূর্য দীপার উপর চিৎকার করে বলে বারবার তুমি আমার থেকে দূরে যেতে চাইছো, কি লাভ পাও তুমি এতে? চারু তোমার সাথে এত কিছু করেছে, তারপরেও দীপা তুমি বলছো ওকে বিয়ে করতে। সূর্য বলে তাহলে তো মিশকা আর চারুর মধ্যে কোনো পার্থক্য থাকলো না, তাহলে তো মিশকাকে আমি বিয়ে করতে পারতাম, তাহলে আমি সেটা কেন করিনি? মিশকাও তো আমাকে পাওয়ার জন্য এত বড় অন্যায়গুলো করে গেছে। দীপা তখন বলে মিশকা আর চারুর মধ্যে যে পার্থক্য আছে সেটা আপনিও জানেন, তাই বলছি সোনার ভালোর জন্য আপনি চারুকে বিয়ে করুন। দীপা বলে ডাক্তারবাবু আমি আর এইসব নিয়ে ভাবতে চাই না, আমি নিজের জীবনটাকে নিয়ে ভাবতে চাই, নিজে অনেক বড় হতে চাই। সূর্য তখন হেসে বলে দীপা তুমি আর যাই পারো গুছিয়ে মিথ্যে কথাটা বলতে পারো না। অন্যদিকে দেখা যায় দীপার বানানো পিঠে পুলি সাংবাদিকদের হাতে তুলে দিলে তারা খেতে নারাজ হয়। তারা মনে মনে ভাবে যে এই কয়দিন আগেই তো এদের বিগবং রেস্টুরেন্টের খাবারে আরশোলা পাওয়া গেছে। তারপর একজন বলেই বসে আপনাদের খাবারে তো আরশোলা পাওয়া গেছিলো, এটা কি খাওয়া ঠিক হবে? তখনই তবলা একটা পিঠে খেয়ে সবাইকে দেখিয়ে দেয়, কিন্তু সবাই যখন পিঠেটা না খেয়ে চলে যায় ঠিক সেই মুহূর্তে আরিয়ান সেখানে আসে একটা সুন্দর গান করে। আরিয়ানের গান শুনে সবাই কিন্তু আবার ফিরে আসে। ওদিকে রূপা আরিয়ানের গান শুনে বলে আরিয়ান এখানে? আরিয়ানকে কে ডাকলো? তখন সাক্ষ্যদীপ স্যার বলে আমি ওকে রেখেছি, আমি যেটুকু জেনেছি আরিয়ান তোমার ফ্রেন্ড, তাই ওকে আমি এখানে রেখেছি। রূপা মনে মনে ভাবতে থাকে কোনো বড় অনুষ্ঠান হলে আমার কেন জানি না ভয় করে, মিশকা আন্টি কোথাও নেই তো? কি রূপা সাক্ষ্যদীপ স্যারকে বলে আর কি কেউ এসেছে পাপা? তখনই সূর্য সেখানে এসে বলে হ্যাঁ আমি এসেছি। কথা শুনে রূপা তার বাবার কাছে যায় আর সূর্য তাকে বলে রাগটা বুঝি আমার উপর থেকে এবার একটু কমেছে? সূর্য বলে তুমি যে আমার উপরে রেগে নেই, আমার মনটা অনেক শান্তি পেয়েছে, আমার খুব হালকা লাগছে। সূর্য রূপাকে বলে আর মাত্র একটা দিন বাকি আছে, অপারেশনটা হয়ে গেলে তুমি আবার সবকিছু দেখতে পাবে। রূপা বলতে যায় হিংসুকুটি, তখনই বলে যে না মানে অলি কি এসেছে? তখন অলি বলে হ্যাঁ আমিও এসেছি, আমিও চাই তুমি চোখে দেখো, সুস্থভাবে জীবন কাটাও।